তবে যা করবি বুঝে সুঝে করবি। বাবা যদি কোনোদিনও জানতে পারেন। কি করে জানবেন? বাবা তো দেখতেই পান না। এটা গল্প কোথায় বাবা? এটা 2 পাতা জুড়ে বিজ্ঞাপন ছাপা হয়েছে। আমি তোমার নিজের মেয়ে তো, তাই পরের মেয়ে ছোট বউয়ের মতো আমি তোমায় ঠকাতে পারিনি। মা, ও মা, বাবা, মা কোথায়? শ্রাদ্ধে গেছে। শ্রাদ্ধ? কার শ্রাদ্ধ? আমার ছোট বউয়ের, তোর মেজদার ঘরে হচ্ছে। তুমি না আমার একটা উপকার করবি তো? টাকা ধার দিতে পারবো না, আমি বলে দিচ্ছি। আমাকে তোর এত ভয়? কি বলবে তাড়াতাড়ি বলো। আমি একটা গল্প বলে যাব, তুই একটু লিখে দিবি মা? কিন্তু বাবা, গল্পটা খুব ভালো, বেশিক্ষণ লাগবে না। কোনো পত্রিকা অফিসে পাঠিয়ে দিলে কিছু টাকা পাওয়া যাবে। সেই টাকা দিয়ে তোর মার জন্য রোজ 2টো করে আপেল কিনে দেবো। তাহলে আপেল খাওয়া নিয়ে কেউ ওকে খোঁটা দিতে পারবে না। ঠিক আছে, খাতা কোথায় বলো? ওই দরজার কাছে টেবিলের উপর আছে, দেখ। নাও বলো। আকাশে প্রখর রোদ, কিন্তু কেউ লক্ষ্য করেনি আকাশের কোণে একটা কালো মেঘ জমেছে। সেই কালো মেঘ আস্তে আস্তে ছেয়ে ফেললো সমস্ত আকাশটা। সেই কালো মেঘ আস্তে আস্তে ছেয়ে ফেললো সমস্ত আকাশটা। কোথাও নীল আকাশের চিহ্ন মাত্র রইল। বাবা, চুপ, গল্প বলছি। কাকে গল্প বলছেন বাবা? ঘরে তো কেউ নেই। কেন, লতু? লতু ঘরে নেই? না, ওকে তো দেখলাম মেজদির ঘরে গিয়ে ঢুকলো। লতু চলে গেছে? আমি তো দেখতে পাই না, তাই সবাই আমায় করুণা করে। জানো ছোট বউ, সবার কাছে আমি বোঝা হয়ে গেছি। বাবা, জানো ছোট বউ, আজ আমি অন্ধ হতাম না, আমি দেখতে পেতাম। ডাক্তার বলেছিল বেলোরে গিয়ে অপারেশন করলেই আমি ভালো হয়ে যাব। সবে রিটায়ার করেছি, প্রভিডেন্ট ফান্ডের টাকাও হাতে রয়েছে। বেলোরে গিয়ে অপারেশন করবার ডেটও ঠিক হয়ে গেল। যেদিন যাব সেদিন সকালে। ওগো শুনছো? তাড়াতাড়ি বলো, আমার ট্রেনের সময় হয়ে গেছে। অবিনাশ বাবু এসেছিলেন, উনি বললেন 10 দিন পরে প্রদীপ বিলেতে চলে যাচ্ছে। তার আগে উনি প্রদীপের সঙ্গে লতুর বিয়ে দিয়ে দিতে চান। 10 দিনের মধ্যে? হ্যাঁ, প্রদীপ উঠতি বয়সের ছেলে, ওখানে গিয়ে যদি মেম সাহেব বিয়ে করে বসে তাহলে আমাদের লতুর কি হবে? ওর থেকে ভালো পাত্র কি লতুর পাওয়া যাবে? ঠিক আছে, আমার জামা কাপড়গুলো আলমারিতে তুলে রাখো। আর মিনুকে বলো ভেলোর হাসপাতালে একটা টেলিগ্রাম করে দিতে, আমি অপারেশন করতে যাচ্ছি না। আমার চিকিৎসার টাকা দিয়ে ওর বিয়ে দিলাম। আমার জীবনের যে আলো পাওনা ছিল তাই দিয়ে ওকে ভরিয়ে দিলাম। আমি রয়ে গেলাম অন্ধকারে। সেই মেয়ে আমায় করুণা করছে আজ। ছোট বউ, সেই মেয়ে আমায় করুণা করছে। বাবা, আপনি গল্পটা বলুন, আমি লিখবো। লেখার পর আমি নিজে পত্রিকা অফিসে পাঠাবো। আপনি বলুন। কি বলবো বলতো? তবে যা করবি বুঝে সুঝে করবি। বাবা যদি কোনোদিনও জানতে পারেন। কি করে জানবেন? বাবা তো দেখতেই পান না। আমার গল্প ছাপা হয়েছে? কোথায় কোথায় কোথায়? এখানে না? এখানে? কোথায়? এখানে এখানে? হ্যাঁ বাবা, ওরা আপনার গল্পের জন্য 200 টাকাও পাঠিয়েছে। টাকা পাঠিয়েছে? হ্যাঁ বাবা।
বাবা। এটা তুমি 100 টাকা ধরো। কেন বাবা? ধরো না বলছি, ধর 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 ইয়ে করবে, তুমি তুমি এই টাকা দিয়ে 2টো হরলিক্সের শিশি কিনে দাদু ভাইকে খাওয়াবে। আমার রোজগারের টাকা দিয়ে আমি আমার দাদু ভাইকে খাওয়াবো, দেখি তোমাদের মা কি করে কেড়ে নেয়। আর যে টাকা ফিরবে দাদি করে আপেল এনো, তোমাদের শাশুড়িকে খাওয়াবো। আমার রোজগারের টাকা আমি আমার বউকে খাওয়াবো। কি ছোট বউ, কেমন জব্দ? স্বামীর টাকায় বউ খাবে, তোমার কিছু বলার আছে? বড় বউ, বউকে বলে দাও সেদিন তো খুব খোটা দিয়েছিল। বড় বউ, এই টাকা দিয়ে কি আনবে বলো তো? কি আনবো বাবা? 2 কিলো দুধ, না না 2 কিলো না, 3 কিলো দুধ আনবে। আর 500 গোবিন্দভোগ চাল শুকে আনবে। আর তুমি 2 কিলো নলেন গুড় আনবে। অনেকদিন নলেন গুড়ের একটু পায়েস খাওয়া ইচ্ছে ছিল, রোজগার নেই তো সাহস করে বলতে পারিনি। ও রোজ একটু কিশমিশ দেবে, একটু তেজপাতা দেবে, জামবাটির একবারই আমাকে দেবে। আমি আর কদিন বাঁচবো বলো? প্রাণ ভরে পায়েস খেয়ে নি। তোমাদের শাশুড়ি ভয় তো কিছু বলতেই পারি না। ডাকো না, ডাকো না তোমাদের শাশুড়িকে। একবার ডাকো, আমি নাকি গল্প লিখতে জানি না। কি ব্যাপার? এই দুই বউকে নিয়ে কিসের এত মিটিং চলছে? ঠিক গো, আমি নাকি গল্প লিখতে পারি না। এই দেখো, এখানে গল্প ছাপা হয়েছে। এখানে এই যে আমায় 200 টাকা দিয়েছে, জানো বড় বউ? দেখাও না, টাকাটা দেখাও তো। তোমার গল্প ছাপা হয়েছে? হবে না তো কি, এই তো ছাপা রয়েছে, 2 পাতা ভর্তি, এই তো রয়েছে। সেদিন তোকে লিখতে বললাম, তুই চুপি চুপি পালিয়ে গেলি। নিজের মেয়ে হয়ে তুই যেটা করলি না, পরের মেয়ে হয়ে ছোট বউ সেটা করলো। কোথায় তোমার গল্প ছাপা হয়েছে? এই তো এই তো দেখ না, এখানে 2 পাতায় ছাপা হয়েছে। এই তো এইখানে দেখ দেখ, এই পাতা ছাপা আছে, এই পাতা। এই তো ছোট বউ তো ছাপিয়ে নিয়ে এসেছে, ওই তো সবকিছু করেছে। এটা গল্প কোথায় বাবা? এটা 2 পাতা জুড়ে বিজ্ঞাপন ছাপা হয়েছে। বাবন, না 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 না, আমি তো কোথাও বিশ্বাস করি না। হ্যাঁ গো ছোট বউ, তুমি বলো না, এটা বিজ্ঞাপন, আমার লেখা নয়। আমি তোমার নিজের মেয়ে তো, তাই পরের মেয়ে ছোট বউয়ের মতন আমি তোমায় ঠকাতে পারিনি। কি খুব লাফিয়েছিলে না ছোট বউ করে? দিল তো মুখে ঝমাটি ঘষে। আরে লতু, আসুক তনু, তোমার হবে। তখনই বলেছিলাম, যা করবি বুঝে সুঝে কর। এখন মর হতভাগী। বাবা, তোমায় যে আমি অন্য চোখে দেখতাম ছোট বউ, নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসতাম। অন্য শ্বশুরকে তুমি আজ করুণা করছো ছোট বউ, তোমার কাছেও আমি করুণার পাত্র হয়ে গেলাম। ভগবান, বাবা, আপনাকে আমি করুণা করতে চাইনি বাবা। এই আমার সিঁদুরের দীপ্তি, আপনাকে আমি করুণা করতে চাইনি। চেয়েছিলাম অন্যের করুণার হাত থেকে আপনাকে বাঁচাতে। প্রথম যেদিন আমি আপনাদের বাড়িতে এসেছিলাম, সেদিন মেজদা আমাকে 200 টাকা দিয়ে বলেছিলেন, তুমি তোমার পছন্দের মতো জিনিস কিনে নিও।
এই পৃথিবীতে আপনার মুখের হাসির চাইতে আর আমি পছন্দের জিনিস খুঁজে পাইনি বাবা। আমার কপাল, আমি আপনার হাসি কিনতে গিয়ে ভুল করে কান্না কিনে ফেললাম। বাবা, এটা যদি অপরাধ হয় তাহলে আপনি আমাকে যা সাজা দেবেন আমি তাই মাথা পেতে নেব বাবা। হ্যাঁ, সাজা তো তোমায় দিতেই হবে ছোট বউ। যে পায়েস খেয়ে বুকটা ভরাবো ভেবেছিলাম, আয় আয় মা, আয় তোর ভালোবাসা দিয়ে সে বুকটা আমি ভরিয়ে নেবো মা, বুকটা আমি ভরিয়ে নেবো মা। মা